আমরা দেখতে পাচ্ছি তার গাড়ি বহর হাটহাজারীতে প্রবেশ করছে। তিনি হাটহাজারী মাদ্রাসায় এসে আল্লাহ মাহমুদ শফি রহমতুল্লাহ আলাইহির কবর জিয়ারত করবেন এবং তিনি হাটহাজারী মাদ্রাসায় কবর জিয়ারত করবার পর আল্লাহ মাহমুদ শফি রহমতুল্লাহ কবর জিয়ারত করবার পর হাটহাজারী মাদ্রাসায় উলামা একরাম যারা আছেন, শীর্ষস্থানীয় উলামা একরাম, তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন। এরপর তিনি হাটহাজারী পার্বতী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত মহাসমাবেশে তিনি বক্তব্য রাখবেন এবং হাটহাজারীতে বন্যার্তদের মধ্যে তিনি ত্রাণ বিতরণ করবেন এবং নির্মাণ সামগ্রী তিনি উপহার হিসেবে প্রদান করবেন। আমরা সকলে জানি আল্লাহ মাহমুদ শফি রহমতুল্লাহ আলাইহি তিনি 2020 সালের 18ই সেপ্টেম্বর তিনি ইন্তেকাল করেন। আমরা দেখতে পাচ্ছি তার কবরস্থান যেখানে রয়েছে মাকবারতুল জামিয়া কিংবা জামিয়া কবরস্থানের যে গেট রয়েছে সেই গেট দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর গাড়ি বহর দাঁড়িয়ে আছেন এবং তিনি গাড়ি থেকে নামছেন। তার যে বুলেট প্রুফ বাস রয়েছে সেই বাস থেকে তিনি নেমেছেন এবং তিনি জিয়ারত করতে যাচ্ছেন। আল্লাহ মাহমুদ শফি রহমতুল্লাহ আলাইহি বাংলাদেশের একজন কিংবদন্তি আলেম, যিনি প্রায় 3 দশকের বেশি সময় হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন, যিনি হেফাজতে ইসলামের প্রতিষ্ঠাতা আমির এবং যিনি বাংলাদেশের সর্ববৃহৎ শিক্ষা বোর্ড আল হায়াতুল উলিয়া জামিয়াতুল কওমিয়ার চেয়ারম্যান ছিলেন এবং তার পাশে শায়িত আছেন আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহি। তিনি ছিলেন হাটহাজারী মাদ্রাসার শাইখুল হাদিস এবং হেফাজতে ইসলামের পরবর্তী আমির। মূলত এই দুজনকে কেন্দ্র করে হাটহাজারী মাদ্রাসা দেশব্যাপী এবং বিশ্বব্যাপী আরো বেশি সমাদৃত হয়েছে, পরিচিতি পেয়েছে। আমরা জানি বাংলাদেশের ইসলামী আন্দোলন সংগ্রাম এবং নাস্তিক এবং ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের ক্ষেত্রে হেফাজতে ইসলাম এবং এই দুইজন আলেমের ভূমিকা অনস্বীকার্য। আমরা মনে করি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের আজকের এই আগমন, বাবুনগর মাদ্রাসায় আগমন এবং হেফাজতে ইসলামের মূল কেন্দ্র হাটহাজারী মাদ্রাসায় আগমন এবং কবর জিয়ারত তারও একটি প্রতিদান মনে করি এবং সংশ্লিষ্ট সবাই মনে করছেন, বিজ্ঞ উলামা একরামরা মনে করছেন তারেক রহমানের এই বিষয়টি, উলামা একরামদের যে সুসম্পর্ক রাখার এই যে নীতি এবং মাদ্রাসা পরিদর্শনের যে এই সুন্দর ওনার পরিকল্পনা, এটা তার একটি সুন্দর নিয়ামক ভূমিকা হিসেবে ভূমিকা রাখবে বলে আমরা মনে করছি।